নমস্কার, এনবিএস বেঙ্গলি একাডেমিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমাদের 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেছে। এখন শুরু করব 21 থেকে। দেখো প্রথম অঙ্কটি কি আছে এখানে। n স্বাভাবিক সংখ্যা হলে 3 কিউব পাওয়ারে 4n প্লাস 2 এর একক স্থানীয় অঙ্কটি কত? এখন আমরা কি করব এখানে, দেখো এই অঙ্কটি আছে। এই অঙ্কটি আমরা কি করব, এটা কিউব করে দেব। 3 কিউব হলে হবে এখানে 27। এই 4টাকে আমরা ভিতরে ঢুকাবো, এখানে nটাকে বাইরে রাখবো, প্লাস 2। এখন করব কি, এই এককের ঘরের সংখ্যাটি নিব। এককের ঘরের সংখ্যাটি হচ্ছে 7, মানে এখানে 7-এর পাওয়ার 4 আছে। এখানে 7-এর পাওয়ার 4, তাহলে 7-এর 4টি 7 যদি আমরা এখানে গুণ করি, তাহলে দেখো এখানে 7 7 49, এদিকে 7 7 49। তাহলে এককের ঘরের সংখ্যা কত? 9। আবার 9 9 81। এককের সংখ্যা কত? 1। আমরা এখানে 1 নিয়ে নিব। 1 এখানে পাওয়ারে n রাখবো, প্লাস 2। এখন করব কি, এককের পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় একই হয়, সেজন্য 1 প্লাস 2 সমান সমান এখানে 3 হয়ে গেল। আমাদের এই অঙ্কটি আছে আমাদের 21-এর এ। দেখো 22 নম্বর অঙ্কটি। এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটির আমরা এককের স্থানীয় মান বার করব। আমরা প্রথমে আগে জেনে নিই যে 5, 1, 5 এবং 6 এর এককের স্থানীয় সংখ্যা হয় সবসময় 1, 5 এবং 6। সবসময় 1, 5, 6 যদি থাকে তাহলে সবসময় 1, 5, 6 হবে, এই পাওয়ার যতই বড় থাকুক। সেজন্য আমরা এখানে কি করব, 5-এর পাওয়ার এত বড় আছে, সেজন্য আমরা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এখানে কি করব, 5-এ লিখবো এখানে যোগ, এখানে দেব কি 6-এর পাওয়ারের অনেক বড় সংখ্যা আছে, কিন্তু ভাবার কোনো কারণ নেই। এখানে আমরা 6 লিখে দেব। আর এখানে আছে, এখন আমরা এটা শুধু বার করব। 54 আছে, 54কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। 54কে যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 4 ত্রাং হচ্ছে এখানে 52। 4 ত্রাং 52 থাকলো কত আমাদের, ভাগশেষ 2। এই 2টা আমাদের 3-এর পাওয়ার হয়ে যাবে। এখন আমরা এটা বার করব। এটা দেখো 5 যোগ 6 যোগ 3-এর স্কোয়ার হলে কত, 3-এর স্কোয়ার আমরা জানি 9। এখন এগুলোকে আমরা যোগ করে দেব। দেখো এদিকে 9 আর 6 যোগ করলে 15, 15 আর 5-এ 20 হয়ে গেল 20। আমাদের একক স্থানীয় সংখ্যাটি কত, 0। সেজন্য আমার এই অপশনটি আছে, এ নাম্বার অপশনে, এটি আমাদের উত্তর। 23 নম্বর অঙ্কটিতে এরকম একটি সংখ্যা দেওয়া আছে। আমরা এর আগের অঙ্কটিতে জেনে গেছি যে 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় কী হয়, 5-ই হয়। সেজন্য আমরা 5-এ লিখে দেব। এখানে যোগ, এটাকে এই সংখ্যাটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। এখানে 4 দিয়ে শুধু আমরা শেষের 2টি সংখ্যাকে নেব। 4 দিয়ে যদি ভাগ করি 10কে, তাহলে আমরা কি পাবো, এখানে 8 পাবো। এখানে ভাগশেষ কত পাবো, 2। সেজন্য আমরা 3-এর পাওয়ার এখানে 2 লিখে দেব। আর এখানে আমরা কি 3 4-এ 12 মিলে যাচ্ছে 4 দিয়ে, সেজন্য যদি কোনো ভাগশেষ না থাকে সেজন্য কি নিতে হয়, আমাদের পাওয়ার 4 নিতে হয়। এখানে যদি মিলে যায় ভাগশেষটা, আর এখানে 12 মিলে যাবে, সেজন্য আমরা এখানে পাওয়ার 4 নেব। এখন দেখো এটা আমরা কি করব, 5 এখানে 3-এর পাওয়ার 3-এর স্কোয়ার কত, 9 যোগ এখানে 4টি 2 আমরা এখানে গুণ করব। 4টি 2 যদি গুণ করি এখানে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে 4 4 16 হবে। শেষে আমাদের এককের ঘরের সংখ্যা কত, 6। এখানে আমরা 6 নেব। এখন আমরা এগুলো যোগ করে দেব।
তাহলে আবার কি হচ্ছে, এখানে দেখো আবার 20 হয়ে যাচ্ছে, 20। এককের ঘরের সংখ্যা কত হচ্ছে আমাদের 0। এটা আছে সি নাম্বার অপশনে। 24 নম্বর অঙ্কটি দেখো, এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিকে কি করব আমরা, এর একক স্থানীয় অঙ্কটি বার করব। আমরা একক স্থানীয় অঙ্কটি এখন বার করব। এখানে দেখো একের স্কয়ার কত আছে, একের পাওয়ার 1 আছে, আমরা এখানে একে হবে। আমরা এখানে 2 এর পাওয়ারে 2 আছে, মানে কত হবে, 2 এর স্কয়ার হলে 4, এখানে 4। তারপরে এখানে 3 এর পাওয়ার, মানে 3 এর কিউব, 3 এর কিউব হয় 27, এখানে শুধু 7 নেব। এখানে দেখো 4 এর পাওয়ারে 4 আছে এখানে, সেজন্য 4টা 4 আমরা এখানে গুণ করব। 4টা 4 যদি গুণ করি, দেখো 4 4 16, এখানে দেখো 4 4 16, এখানে 6 6 গুণ করব, 6 6 36, শেষে কত আছে আমাদের 6। এটা নেব আমরা 6, এখানে নেব। এখানে দেখো এখানে প্লাস, এখানে 5 এর কিউবে যাই থাকুন না কেন সবসময় কী হয়, 5 হয়। এখানে 6 এর কিউবে যাই থাকুন না কেন সবসময় 6 হয়, সবসময় 6 আসে। এটা দেখো এখানে যদি এগুলো যোগ করে দিই কী হবে, 6 6 12, আর 5 17, 17 আর 17 আর 7, 17 7 24, 24 আর 4 28, আর কে 29। আমরা শেষে কত পেলাম, শেষে পেলাম আমরা এখানে 9। এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9। অপশন আমাদের এখানে ডি, এটাই হবে আমাদের উত্তর। 24 নম্বরের উত্তর আমাদের ডি। যদি আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। নমস্কার। 25 নম্বর অঙ্কটি দেখো, এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিকে আমরা কি করব, একক স্থানীয় মানটি বার করব। আমরা কি করব, এই দেখো 16কে আমরা কি করব, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ আমাদের 0 হয়ে যাবে। 16কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ আমাদের 0, সেজন্য আমাদের ভাগশেষ যদি 0 হয়ে যায় আমরা পাওয়ারে নিতে হয় 4, এখানে গুণ, এখানে দেখো আবার 3-এর এটাও 12 করলে এটাও মিলে যাবে 4 দিয়ে ভাগ করলে, সেজন্য আমরা কি করব, 3-এর পাওয়ারে 4 নেব এখানে। আর এখানে দেখো আমাদের এটা যদি করি তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ আমাদের থাকছে 1, সেজন্য 7-এর পাওয়ারে 1। এটা করব আমাদের কারণ 4টি 2 গুণ করব, এখানে 2 দুগুণী 4 আর 2 দুগুণী 4, এটা করলে 4 দুগুণী 16, এককের স্থানীয় মান 6। আমরা এখানে 6 নেব, তারপরে গুণ, এখানে 4টা 3 গুণ করব, এখানে 3 × 9, এখানে 3 × 9, 9 9 81, 1। আমরা এখানে 1 নেব, এখানে 7-এর পাওয়ারে 1 আছে, সেজন্য 7। এগুলো যদি আমরা গুণ করি দেখো 6 7 কত হয়, 6 7 42, 6 7 42। আমরা এককের স্থানীয় অঙ্কটি কত পেলাম, 2। এটি কত নাম্বার অপশনে আছে, এই অপশনটিতে আছে সি নাম্বার অপশনে আছে, এটি আমাদের উত্তর। 26 নম্বর অঙ্কটিতে এর একক স্থানীয় অঙ্কটি বার করব। এখন দেখো আমরা শেষেরগুলো শুধু গুণ করব। এখানে দেখো এখানে কি হয়, 6 দুগুণী কত হবে 12, এখানে 6 দুগুণী 12, এখানে দেখো 3 একে 3, এখানে দেখো আবার 7 9 63। এখন আমরা শেষের সংখ্যাগুলি নেব। এখানে দেখো এককের স্থানীয় মান, এখানে দেখো 3 দুগুণী কত হবে 6, এখন এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করি যদি 3 6 18, একক স্থানীয় মান কত হবে, এর একক স্থানীয় মান হচ্ছে 8। তাহলে আমাদের এই অপশনটি আছে সি নাম্বার অপশনে আছে, এটি আমাদের উত্তর। 27 নম্বর অঙ্কটি দেখো যে 5x +
7 লেস দেন ইকুয়াল 3x প্লাস 9 হলে x এর সর্বোচ্চ মান কত? x এর সর্বোচ্চ মান আমরা বার করব। x এর সর্বোচ্চ মান বার করতে বলছে, আমরা কি করব এখানে দেখো 5x এখানে, আর এটা এদিকে আনবো, সেজন্য আমাদের মাইনাস 3x এখানে লেস দেন ইকুয়াল 9, এটা আমাদের মাইনাস প্লাস 7টা এদিকে গেলে হয়ে যাবে -7। হ্যাঁ, এখন আমরা কি করব, এটা দেখো, এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হবে 2x লেস দেন ইকুয়াল এখানে হবে 2 হয়ে গেল। এখন আমরা যদি এটা এদিকে নিয়ে যাই, 2টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে ভাগ হিসাবে চলে আসবে এদিকে। তাহলে আমরা কি করব, এটা 2 যদি কাটা দিই তাহলে 1 হয়ে যাবে। তাহলে এখানে হবে x লেস দেন ইকুয়াল 1। আমরা কি পেলাম, x এর সর্বোচ্চ মান 1 বা 1 এর থেকে ছোট। x এর সর্বোচ্চ মান 1 বা 1 এর থেকে ছোট। এই অপশনটি আছে, এ নাম্বার অপশনে আছে, এটি আমাদের 27 নম্বর অঙ্কের উত্তর। 28 নম্বর অঙ্কটিতে এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিতে কি বলেছে যে x এর বৃহত্তম মান বের করতে বলছে। আমরা কি করব, এই সংখ্যাটিকে সবগুলোই আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দেব। আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, দেখো এখানে 5 দুগুনি কত হবে 10 লেস দেন, আমরা এটা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2টা উপরে চলে যাবে। 2টা উপরে চলে গেলে কি হবে, 2 দিয়ে কাটা চলে যাবে। সেজন্য আমরা কি করব, এখানে শুধু 2x - 7 এখানে লেস দেন, এখানে যদি গুণ করে দিই তাহলে 2 হয়ে গেল। এখন আমরা কি করব, এটা দেখো সবগুলোকে এখন আমরা +7 দিয়ে গুণ করে দেব। +7 দিয়ে যদি গুণ করে দিই, দেখো এখানে 10 + 7 লেস দেন 2x, এখানে যদি +7 করে দিই প্লাস মাইনাসে কাটা চলে যাবে, সেজন্য আমরা শুধু 2x লিখব, আর এখানে 2 + 7 হয়ে গেল। এখন আমরা কি করব, এটা -3 হয়ে যাবে, এখানে লেস দেন 2x, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 9। হ্যাঁ, এখন আমরা এই সংখ্যাটিকে কি করব, আবার আমরা 2 দিয়ে কি করে দেব, ভাগ করে দেব। 2 দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে দেখো 3/2 লেস দেন, এটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কাটা চলে যাবে, শুধু x পড়ে থাকবে। এদিকে দেখো 9/2, 9/2 মানে এটা কি বলছে, 9/2 মানে 4.5। আমাদের x এর সর্বোচ্চ বৃহত্তম মানটি হচ্ছে কত, 4.5। যেহেতু আমাদের এই অপশনটি নেই, আমাদের অপশনটি নিতে হবে, শুধু আমাদের 4টা নিতে হবে। আমরা নিব এখানে 4। তাহলে এই 4 অপশনটি কত নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। আমাদের এই অঙ্কের এটি হয়ে গেল উত্তর। 29 নম্বর অঙ্কটি কি বলছে, এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটি কি বলছে, সংখ্যাটি আছে x একটি পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত। x বলছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা, সেজন্য আমরা কি করব, এখানে দেখো এই সংখ্যাটিকে আমরা +3 দিয়ে সবগুলোকে যোগ করে দেব। সবগুলোকে আমরা +3 দিয়ে যোগ করে দেব। এখানে 2x, এখানে +3 যদি করে দিই এখানে, তা প্লাস মাইনাসে কাটা চলে যাবে, সেজন্য শুধু পড়ে থাকবে 2x, এখানে +3 হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে যোগ করে দিই 10 এখানে 2x লেস দেন এখানে 20 হয়ে গেল। এখন আমরা এই সংখ্যাটিকে আবার 2 দিয়ে কি করব, ভাগ করে দেব। 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে দেখো কি থাকবে, এটি 5 হয়ে যাবে, আর এখানে লেস দেন দুইটি কাটা চলে যাবে, সেজন্য শুধু
এক্স থাকবে এখানে, আর এখানে 10 হয়ে গেল। এখন আমরা কি করব, কি বলছে, এক্স একটি বলছে কি পূর্ণবর্গ সংখ্যা। আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলিকে জানি, আমরা পূর্ণবর্গ সংখ্যা জানি 4, 9, এগুলোকে তো আমরা পূর্ণবর্গ সংখ্যা জানি। এখন আমরা কি করব, তাহলে দেখো এক্সের পূর্ণবর্গ সংখ্যা বলছে, তাহলে আমরা এখানে কি করব, এক্সের থেকে 10-এর থেকে ছোট সংখ্যাটি নেব। 10-এর থেকে ছোট সংখ্যাটি আমরা কি করব, এখানে এক্সের আমরা এখানে 9টিকে নেব, 9। এই অপশনটি আছে আমাদের বি নাম্বার অপশনে। 30 নম্বর অঙ্কটি দেখো, এখানে একটি মডিউলাস দেওয়া আছে। মডিউলাস মানে আমরা এটা দিয়ে আমরা দুইটি জিনিস পাই। একটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে x প্লাস -5 লেস দেন 3, এটা পেলাম একটি। আরেকটি পাবো কি, আরেকটি পাবো আমরা দুইটি মান পাবো এখানে x -5 গ্রেটার দেন -3। এরকম আমরা দুইটি ধারণা পাবো। এখান থেকে আমরা দুইটি এরকম ধারণা পাবো। মডিউলাস মানে পরম মান। আমরা একটা যদি দেখো, তাহলে এটা দিয়ে প্রথম আগে বার করি, তাহলে x -5 লেস দেন 3, এটা কি করব, x লেস দেন 3, এদিকে এটা -5টা চলে গেলে হয়ে যাবে +5, তাহলে x লেস দেন কী হবে 8। একটা হলো 8, একটা মান পেলাম। আরেকটি মান আমরা বার করব, সেটি হচ্ছে x -5 গ্রেটার দেন কত আছে 3। এখন আমরা কি বার করবো, এটা দিয়ে x গ্রেটার দেন -3, এদিকে চলে গেলে 5 +5 হয়ে গেল। এখন আমরা কি করব, x গ্রেটার দেন কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আমরা এরকম দুইটি মান পেলাম, আমরা দুইটি মান পেলাম। আর এটা যদি আমরা এখন সাজিয়ে লিখি এরকম হবে 2 লেস দেন x লেস দেন 8, এরকম হয়ে গেল আমাদের। এইটি আমরা পাবো। আর এই অপশনটি আমাদের কত নাম্বার অপশনে আছে, এটি আছে আমাদের বি নাম্বার অপশনে। সেজন্য আমাদের বি নাম্বার অপশনটি এটি হয়ে গেল আমাদের উত্তর। 31 নম্বর অঙ্কটি দেখো, x + 3 গ্রেটার দেন ইকুয়াল 5 হলে x এর সীমা কত। x এর সীমা আমরা একটি প্লাসের আছে, আর একটা আমরা মাইনাসের পাবো। কি এদিকে দেখো, x + 3 লেস দেন ইকুয়াল -5, এই দুটি দিয়ে আমরা কি করব, দুইটি মান বের করব। আমরা দেখো এখানে x + 3 গ্রেটার দেন ইকুয়াল 5, আমরা এখানে x গ্রেটার দেন ইকুয়াল 5, এটা এদিকে +3 আছে, এদিকে গেলে -3, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল এখানে 2 হয়ে যাবে। আর এখান থেকে আমরা মান বার করব একটি, যেটি হচ্ছে x লেস দেন ইকুয়াল -5, এটা এদিকে চলে গেলে -3, তাহলে x লেস দেন ইকুয়াল -8 হয়ে গেল। আমরা কি এখন বলছে যে x এর সীমা কোনটি, x এর সীমা। তাহলে আমরা এখান থেকে দুইটি মান পেলাম। একটি হচ্ছে কি -8 থেকে ছোট, x এর মান -8 থেকে ছোট কিন্তু +2 এর থেকে বড়। অপশন এ নাম্বার অপশনে আছে এটি। 32 নম্বর অঙ্কটি, y লেস দেন 16 এবং 5x প্লাস y সমান 6 হলে কোনটি সঠিক। আমরা এখান থেকে কি বার করব, x এর মানটি বার করব। সেই জন্য আমাদের y এর মানটি এখানে কোনো কাজে লাগবে না। সেজন্য আমরা এখান থেকে y এর মানটি আগে বার করে নেব। এখান থেকে যদি y এর মানটি বার করে নিই, তাহলে এখানে y
সমান সমান এখানে হয়ে যাবে 6 মাইনাস এটা এদিকে চলে যাবে 5x। এটা পেলাম ওয়াইয়ের মান। এই ওয়াইয়ের মানটা এখানে আবার বসিয়ে দেব। দেখো এখানে ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই 6 মাইনাস 5x লেস দেন 16। এখন যদি এটা করি মাইনাস 5x লেস দেন 16, এদিকে গেলে 6। এটা আবার যদি করি এখন দেখো মাইনাস 5x লেস দেন এখানে 10 হয়ে যাবে। আমরা এটা যদি ভাগ হিসেবে এদিকে নিয়ে চলে যাই 5টিকে, তাহলে আমরা এটা কেটে দিতে পারবো। তাহলে আমাদের হবে কি মাইনাস x লেস দেন একের দিকে 2 হয়ে গেল। কিন্তু এটি আমাদের কি করব, সাইনটি চেঞ্জ করে দেব। সাইনটি যদি চেঞ্জ করি তাহলে আমাদের কি হবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো x এটা গ্রেটার দেন মাইনাস 2 হয়ে যাবে। এটা থেকেও এখানে ছিল প্লাস, এটা যদি চেঞ্জ করে দিই তাহলে এদিকে হয়ে যাবে কি, এটা মাইনাস হয়ে যাবে। আমাদের এই অপশনটি কত নাম্বার অপশনে আছে, দেখো এটি আমাদের ডি নাম্বার অপশনে আছে। এটি আমাদের উত্তর। 33 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 লেস দেন ইকুয়াল এখানে 0। এটা আমরা কি করব, এটা আমরা কি মিডল টার্ম ফ্যাক্ট করব। মিডল টার্ম মানে এখানে দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার পাবো এখান থেকে আমরা কি দেখো 5 মাইনাস 3 করলে এখানে 2 হবে। এখানে এক্সটা এদিকে লিখে দিব, এখানে 15 এখানে লেস দেন ইকুয়াল 0। হ্যাঁ, এখন আমরা এটা কি করব, দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে 5x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3x এখানে মাইনাস 15 0। এটা যদি করি এক্স স্কোয়ার নেব, এখানে এক্স কমন নেব, এখানে এক্স মাইনাস 5 প্লাস এখানে 3 কমন নেব, তাহলে এক্স মাইনাস 5। এখন আমরা কি দুইটি পেলাম, সেটি হচ্ছে কি এক্স মাইনাস 5 আর এখানে পেলাম কি এক্স প্লাস 3। এখন কি করব, এখানে যেহেতু আমাদের লেস দেন ইকুয়াল আছে, এখান থেকে আমরা এখন দুইটি মান পাবো। সেটি হচ্ছে কি, আমি এদিকে করি, সেটি হচ্ছে এক্স মাইনাস 5 লেস দেন ইকুয়াল 0 হলে আমরা কী করবো, এক্স লেস দেন ইকুয়াল প্লাস 5। আরেকটি মান পাবো কি এক্স প্লাস 3 লেস দেন ইকুয়াল 0 হলে এক্স লেস দেন ইকুয়াল মাইনাস 3। কী বলছে এখানে, এক্সের সর্বনিম্ন মান, এক্সের সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস 3, আমাদের সর্বোচ্চ মান হচ্ছে প্লাস 5 আর হচ্ছে এক্সের সর্বোচ্চ মান মাইনাস 3। তাহলে আমাদের এটি এ নাম্বার অপশনে আছে মাইনাস 3, এটি আমাদের উত্তর। 34 নম্বর অঙ্কটি দেখো, এরকম একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিকে কি বলছে, এর সর্বোচ্চ মান কত। এর আমরা সর্বোচ্চ মান বার করব, সেই জন্য আমরা এখান থেকে আগে বির মানটি বার করে নেব। এখান থেকেও কি বলছে, বি সমান সমান 3, এটি এদিকে চলে গেলে হবে মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বির মানটি পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বির মানটি এখানে বসিয়ে দিব, তাহলে এ মাইনাস 3 মাইনাস এ এখানে, আর এদিকে কি আছে লেস দেন ইকুয়াল 5। হ্যাঁ, এখান থেকে আমরা পাবো এ মাইনাস 3 এখানে মাইনাস হচ্ছে প্লাস এ লেস দেন ইকুয়াল 5। এখান থেকে পাবো আমরা কি 2a লেস দেন ইকুয়াল, এটা এদিকে চলে গেলে হয়ে যাবে এটা 8 হয়ে যাবে। এখন আমরা এটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কত, এর মান হয়ে যাবে 4। কি বলছে, এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান আমরা কত পেলাম 4। এটি আছে আমাদের এ নাম্বার অপশনে।
আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। এখানে দেখো কি বলছে, এরকম একটি সংখ্যা দেওয়া আছে, বলছে কি এক্স এর মান কত, এক্স এর মান আমরা বার করব। এখান দেখো এখানে 2x - 1 এখানে লেস দেন 3, এখান থেকে যদি বার করি কবে 2x, এটা -1টা এদিকে চলে গেলে +1 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এটা কি 4। আর এখান থেকে যদি কেটে দিই তাহলে হয়ে যাবে কি x +2। একটি মান পেয়ে গেলাম, আরেকটি মান আমরা বার করব x 2x - 1 -1, এখানে দেখো গ্রেটার দেন কত পাবো 3। এটা থেকে আমরা কি বার করবো, আরেকটি মান বার করব, এখানে 2x, এটা এদিকে চলে গেলে -3, এটা হয়ে যাবে +1। তাহলে এটা দেখো 2x, এটা হয়ে যাবে -2, আর 2 যদি কেটে দিই তাহলে হয়ে যাবে কি x গ্রেটার দেন -1। কি বলছে এখানে, বলছে যে x এর মান কত, x এর মান আমরা যদি এটা জিরোটাকে যদি মিডিল সংখ্যা ধরে নিই, তাহলে দেখো এদিকে কি হয়ে যাবে +1 +2 +3, আর এদিকে হয়ে যাবে কি -1 -2 -3। কি বলছে x এর মান কত, কি বলছে -1 এর থেকে বলছে কি বড়, কিন্তু +2 এর থেকে ছোট। সেজন্য আমরা এখান থেকে কয়টি সংখ্যা পাচ্ছি, দুইটি সংখ্যা পাচ্ছি 0, আরেকটি পাচ্ছে কি, আরেকটি পাচ্ছি +1। সেজন্য আমাদের এই অঙ্কের উত্তর হয়ে যাবে ডি নাম্বার অপশনটি হয়ে যাবে আমাদের উত্তর, 0 বা 1।